2026 বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি এবং তারপরেই তৃণমূলের এই পতনের পর তৃণমূল কর্মী সমর্থকরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। কেননা বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। অবৈধ নির্মাণ থেকে শুরু করে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে একাধিক তৃণমূল নেতৃত্বের ওপর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের দুর্নীতির অভিযোগে তাদেরকে পুলিশের তরফে দড়ি বেঁধে বিভিন্ন এলাকা ঘোরানো হয়েছে। হাইকোর্টের তরফে যেরকমটা বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই যত বড়ই অপরাধী হোক এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যায় না, জনসমক্ষে তাকে এইভাবে শাস্তি দেওয়া যায় না, এরকম কড়া বার্তা দেয়া হয়েছে। এবং তারপরেও কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ এবং রোষ কোথাও গিয়ে আমাদের চোখে পড়ছে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলার মতো ঘটনা এবং একাধিক তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব, তৎকালীন তৃণমূল সরকারের শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের ওপর এরকম ডিম হামলার মতো ঘটনা এখনো পর্যন্ত ঘটে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা ভীতি কাজ করছে। বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক কেউ হয়তো ঘর ছাড়া রয়েছেন, কেউ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে এই মুহূর্তে একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে, কি পথ হয়ে দাঁড়িয়েছে, তারা মনে করছেন যে দল পরিবর্তন করলে হয়তো তারা কিছুটা নিরাপদ থাকবেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদল যুবক নদিয়ার শান্তিপুরে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করে এবং সেখানে তারা যে বক্তব্য রাখেন, তারা বলেন তারা আগেও কিন্তু কংগ্রেস করতেন এবং নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। আপনাদের জানিয়ে রাখি, নদিয়ার শান্তিপুর একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এবং অজয়দের হাত ধরে বেশ কিছু সময় ধরে রীতিমতো বহাল তবিয়তে কিন্তু সেখানে কংগ্রেসের জমানা চলছিল এবং অবশেষে কিন্তু যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেই সময় কিন্তু প্রচুর সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কিন্তু 2026-এ তৃণমূলের এই ভরাডুবির পর আবারও কিন্তু সেই হিড়িক দেখা যাচ্ছে, মানে উলটপুরন দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদানের হিড়িক দেখা যাচ্ছে এবং যেরকমটা ওয়াকিবহাল মহল মনে করছে আবারও হয়তো নদিয়ার শান্তিপুর যাকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হতো, আবারও বোধহয় সেই আগের অবস্থায় ফিরতে চলেছে কংগ্রেস। নদিয়ার শান্তিপুরে নিজেদের মাটি আবারও শক্ত করতে চলেছে।